আজানের আগে দুরূদ শরীফ পাইলা কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শিখিয়েছেন সাহাবাদেরকে। উনার মুয়াজ্জিন ছিলেন মূলত দুইজন, একজনের নাম হযরত বেলাল আর একজনের নাম হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। প্রিয় নবী দুইজনকে আজান শিখাইছে। আজান শুরু করছে আল্লাহু আকবার বলে, আজান শেষ হইছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এখন বাংলাদেশের কিছু কিছু জায়গায় দুরূদ শরীফ দিয়ে আজান শুরু হয়, এমন এলাকা আছে না নাই? আল্লাহর বান্দা আপনি দুরূদ পাইলেন কই? আল্লাহর হাবিব তে ভাবে শিখান নাই। এবার আল্লাহর বান্দা জবাব দেয়, আচ্ছা দুরূদ শরীফ তো বালা জিনিস, অসুবিধা কি? আচ্ছা পড়লে কোনো ক্ষতি আছে না? আমনের কোনো ক্ষতি হয়েছে না? আমি না পড়ছি, আপনার অসহ্য লাগে কেন? এবার মনে হয় যেন এ প্রশ্ন কইরা আমি উল্টা আসামি হইছি, যে আমি না দোষী। দুরূদ শরীফ পড়লে সওয়াব আছে 10 নেকি। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত নাজিল হয়, 10টা নেকি হয়। তা আমি আজানের আগে দুরূদ পড়ছি 3-4 বার, আমার নেকি হইছে কত? আরাম নেইসা বাধা দেন, বুঝছি আপনার লক্ষণ বেশি বালা না। আপনি তো রাসূলের আশিকি না, আপনার রাসূলের মহব্বতই নাই, সারছে কাম। আমি বললাম দোস্ত তোমার কথা তো বড় চমৎকার, আজানের আগে দুরূদ পড়ছো, অনেক বেশি সওয়াব হইছে, যুক্তি দিয়া বুঝাইছো। তাহলে তোমাদের এলাকায় বলো তো প্রিয় ভাইটি, জোহরের নামাজের ফরজ কয় রাকাত? আপনারা জবাব দেন। 2 রাকাতের পরে আত্তাহিয়াতু আছে না নাই? এখন কোন ইমাম সাহেব যদি দুরূদ শরীফের ফজিলতের হাদিস পড়া আত্তাহিয়াতু শেষ কইরা মনে মনে কয় সময় যেহেতু আছে দুরূদ পড়তে মানা কি, সওয়াব তো আছে, উনি আবার আত্তাহিয়াতু শেষ কইরা দুরূদ শরীফ পড়লো। ওলামায়ে হানাফের ফতুয়া, হানাফি মাযহাবের লোক এখানে আমরা সবাই। হানাফি মাযহাবের ফতুয়া হলো যদি 2 রাকাতের পরে 3 অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে আত্তাহিয়াতু শেষ করে কেউ দুরূদ শরীফ পড়ে তাকে সাহু সেজদা দিতে হবে। এবার আপনারা যারা হানাফি মাযহাবের লোক আছেন আমি সহ জবাব দেন তো, সাহু সেজদা দেয়া কি নফল না ওয়াজিব? শকে দেয় না জরিমানা হিসাবে দেয়? তো দুরূদ শরীফ পড়ছে, জরিমানা কিসের? দুরূদ শরীফ তো ভালো জিনিস। তো ইমাম আবু হানিফা এবার জিগান, ও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমি তো ইমাম, আমি যখন ভাবছি দুরূদ শরীফের ফজিলত আছে তখন আমি আত্তাহিয়াতু শেষ কইরা দুরূদ শরীফ পড়ছি, আপনি আবার 2টা সেজদা জরিমানা দিতে মাসলা দিলেন কেন? বুঝা গেল আপনিও তো রাসূলের আশিক হইতে পারেন। সাহু সেজদা দেয়া ওয়াজিব। এবার একটু আওয়াজ করে বলুন তো আলেম ভাইয়েরা, জবাব দেন একটু, ওয়াজিব তরক করা কি জায়েজ না গুনাহ? সগীরা না কবিরা? ইয়েস, ওয়াজিব তরক করলে হয় কবিরা গুনাহ। এখন কোন লোক যদি 2 রাকাত নামাজ পড়ে যোহরের নামাজের ফরজে আত্তাহিয়াতুর পরে দুরূদ পড়ে, তাকে সাহু সেজদা দিতে বাধ্য করা হবে, এটা ওয়াজিব। না দিলে কবিরা গুনাহগার হবে। অন্যায় করছে কি? কামটা তো খারাপ না, দুরূদ তো ভালো জিনিস, অপরাধটা কি? অপরাধ হলো ভাই রাসূলুল্লাহ এখানে দুরূদ পড়তে বলে নাই, সাহাবাদেরকে শিখায় নাই, তাই তোমার যুক্তি দিয়া ইসলাম চলবে না। আপনাদের এলাকায় জানাজার নামাজ হয়নি? কথা বলতে হবে। জানাজার নামাজ আজান আছে নাকি? এখন কেউ যদি কয় নামাজ যেহেতু পড়বো আজানও দিব, স্বাভাবিক। আবার ভাইরা জানাজার নামাজে রুকু সেজদা দেওয়া হয়। কোন ইমাম যদি রুকু সেজদা শুরু করে আমরা রুকু সেজদা দেব নাকি দেব না? তো রুকু সেজদা না ভালো জিনিস, দিলে অসুবিধা কি? আসলে ইসলামরা আমরা নিজের মতো বানাইছি। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস।
এই জন্য আমি উদাহরণ দেই, মাথা হবে তোমার মাপে, তোমার মাথা, টুপি হবে তোমার মাপে, মাথার মাপে টুপি, গায়ের মাঝে মাপে পাঞ্জাবি। ইসলাম তোমার মাপে বানায় না, রাসূলের মাপে ইসলাম হওয়া লাগবে। রাসূল এবং সাহাবারা যা করেন নাই সেটা করার অধিকারও তোমার নাই। ইসলামে পরিবর্তন করলে আল্লাহ তোমাকে ছাড়বে না। আপনাদের এলাকায় ইমাম সাহেব ভুল করলে ইমাম সাহেবের লোকমা দেন কিনা? মাগরিবের ফরজ ইমাম পড়েছে দুরাকাত পরে সালাম ফিরাইয়া দিল, মুসল্লিরা সালাম ফিরাবে না, লোকমা দেবে। বাংলাদেশে অধিকাংশ মসজিদে লোকমা দেয় কি বলে? অধিকাংশ প্রশ্ন বুঝে উত্তর দিয়েন। অধিকাংশ মসজিদে কি কয়? ইয়েস। এখনো 99% মসজিদ আল্লাহু আকবার কয়, অথচ আল্লাহু আকবার বলে লোকমা দেবেন এমন একটা হাদিসও নেই। قال النبي صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التسبيح। প্রিয় নবী বলছেন, যদি ইমাম সাহেব ভুল করে তাকে সতর্ক করো, সাবধান করো, লোকমা দাও। লোকমা দেওয়ার জন্য পুরুষরা বলবে সুবহানাল্লাহ। যদি মহিলা মুসল্লি থাকে তারা মুখে আওয়াজ করবে না, হাতের উপরে হাত আওয়াজ করবে। এখন কে বা কারা সুবহানাল্লাহ সরায়া আল্লাহু আকবার ঢুকাইছে আমরা জানি না, এখন ঢুকাইছে এটাই চলতেছে। অথচ ইসলামের মাঝে কমানো এবং বাড়ানো, পরিবর্তনের অধিকার কোনো উম্মতের নাই। ও বন্ধু, নামাজ তোমাকে অন্যায় থেকে কেমনে ফিরাবে? তুমি তো নামাজের মাঝে ডজন ডজন ভেজাল ঢুকাইছ। তোমার নামাজের শুরু রাসূলুল্লাহর সাথে মিলে না, তোমার নামাজের শেষ রাসূলুল্লাহর সাথে মিলে না, তোমার নামাজের ভিতর রাসূলুল্লাহর সাথে মিলে না। অথচ রাসূল বলছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি খুযু আন্নী মানাসিকাকুম। আরে ভাই আমার, রাসূলের সাথে না মিললে আল্লাহ ইবাদত নে না। কোন এক মসজিদ উদাহরণ দিচ্ছি, বাস্তবতা সব উদাহরণের সাথে মিলবে না। ইমাম সালাম ফিরাইছে, মাগরিবের নামাজ চলছে, একজন মুরব্বী সালাম না ফিরাইয়া দাঁড়াইয়া গেছে। পাশে বসা একজন ইয়াং ছেলে সে লক্ষ্য করছে, চাচা তো আমার সাথে শুরু করলো, ইমামের সাথে 3 রাকাত পড়লো, সালাম কেন ফিরাইল না? তাকায়া দেখে মুরব্বী রুকু করতেছে, সিজদা করতেছে, আরো 1 রাকাত বেশি পড়ছে, তারপরে এবার সালাম ফিরাইছে। ইয়াং ধরল, চাচা মাগরিবের নামাজ তো 3 রাকাত, 4 রাকাত পড়লেন কেন? মুরব্বী কয় তোরটা তুই পড়, আমার লগে জ্বালাতন করিস না। ইয়াং ম্যান কয় চাচা জ্বালাজালির কি আছে, আমি জাস্ট জানতে চাইছি আপনারা জ্বালাইলাম কই। আরে বাতিজা, যৌবন কালে কত নামাজ কাজা করছি হিসাব নাই, এখন অবসরে আছি, চাকরিতে কয়দিন আগে রিটায়ারমেন্টে গেছি, সিদ্ধান্ত নিছি হুজুর 3 রাকাত পড়ুক, আমি 1 রাকাত বাড়াইয়া পড়বো, অতীতের কিছু কাফারা আদায় হোক। এবার বাতিজা বলতেছে চাচা গজব করছো। কয় কি হইছে? কয় তোমার তো 3 রাকাত গেছে। কি কস? কয় হ্যাঁ। কয় বুঝলাম না। কয় কেমনে বুঝামু তোমার, আমি হুজুরের কাছে চলো। ইমাম সাহেবরে শুনাইলো পুরা কাহিনী। ইমাম সাহেব বলল চাচা এই ইয়াং ম্যানের কথাই ঠিক, আপনি যে বেশি পাওয়ার জন্য 1 রাকাত বেশি পড়ছেন, আপনার 3 রাকাতও গেছে, আমও নাই, সালাও গেছে। এবার মুরব্বী বলছে কি অপরাধে? হুজুর আমার একটু বুঝান অপরাধটা কি? এই তো আপনি কয়দিন আগে জুমায় ওয়াজ করছেন, কোরআন পড়লে প্রতি অক্ষরে কয় নেকি। তো আমি 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা পড়ছি, সোনার বাংলা সঙ্গীত তো পড়ি নাই। সূরা ফাতিহার মাঝে শত শত অক্ষর আছে, তো সওয়াব বাদ দিব কেন আল্লাহ? আমি খারাপ কিছু করছি নাকি? আপনার একটু জবাব দিন। 4 নাম্বার রাকাতে রুকু সেজদা আছে না নাই? রুকু সেজদা খারাপ জিনিস। তো মুরব্বীকে আমি খারাপ কি করছি? আম সালা সব যাইব কেন, আমি খারাপটা কি করছি? মুরব্বীর কথা শুনে ইমাম সাহেব বলল, মুরব্বী আপনার কথা ঠিক, আসলে আপনি কোনো খারাপ কাজ করেন নাই,
যা করেছেন সবটাই ভালো, কিন্তু একটা অপরাধ হয়ে গেছে, আপনার নামাজটা রাসূলুল্লাহর সাথে মিলে নাই। ও ভাইরা, এখন আজানের মাঝে আপনি মন মতো বিকৃতি করলেন, নামাজের মাঝে করলেন, নামাজ আপনাকে অন্যায় থেকে কেমনে ফিরাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামিতুমুন নিদাআ ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, যখন তোমরা মুয়াজ্জিনকে আযান দিতে শুনবা, তখন মুয়াজ্জিন যা বলে জবাবে তোমরা তাই বলবা। তো মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আমরা কি বলি? মুয়াজ্জিন যা বলে আমরা তা বলবো। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও ঠিক তাই বলবো। রাসূলুল্লাহ বলেছেন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। কিন্তু বাংলাদেশে 95% বেশি নামাজি আজানের আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবাবে তারা এটা না পড়ে দুরূদ শরীফ পড়ছে। দুরূদ শরীফ পড়ে আবার অনেকে এরকম করে আছে না নাই? মহব্বত, রাসূলের মহব্বত। ওনার নাম সুন্নি, ওনারা আবার কামরা আশেকে রাসূল। এই সুমাসমির পক্ষে 2-3টা হাদিস বলে, এই হাদিসগুলো আমি এখানে লিখেছি। হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, নামাজ নিয়ে যত জটিলতা চলছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ 90%-এর বেশি এর মাঝে আপনি হাদিসের আলোকে সমাধান পাবেন। আবার ভাইয়ারা, মাহফিল কমিটির ভাইয়ারা, আপনারা মাইক দেখুন, মাহফিলে ভালো মাইক আনবেন। আরে গানে গেলে মাইকের জ্বালায় কান দেন্দা হইয়া যায়, ঠিক না? রাস্তার পাশ দিয়া গেলে এমনি আঙ্গুল ঢুকে যাওয়া লাগে, এত আওয়াজ। আর এখানে আসলে ভূতে ধরে। আল্লাহ ওরা হেদায়েত করুক, বলেন আমিন। আমার ভাই, এখন সুমু খাওয়ার পক্ষে 3-4টা দলিল দেয় হাদিস থেকে। এই হাদিসগুলো আমি এই বইতে লিখেছি, মুহাদ্দিসদের বক্তব্য লিখেছি। এই হাদিসগুলার কোনো ভিত্তি নেই, একবারে জাল হাদিস, জাল জাল জাল। তারপরে এবার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এখন আপনি কি বলবেন? রাসূলুল্লাহ বলছেন মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, তোমরা তখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাস সালাহ শব্দের অর্থ নামাজে আসো। তা আপনিও যদি জবাবে বলেন হাইয়া আলাস সালাহ, তাহলে একটু কেমন হয়ে গেল? মুয়াজ্জিন তুমিও নামাজে আসো, কেমন হয়ে গেল না? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আপনিও বলবেন হাইয়া আলাল ফালাহ, আপনিও কল্যাণের দিকে আসেন, এটা উল্টা হয়ে যায়। তাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে এবার মুয়াজ্জিন ফজরের আজানে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। আমরা জবাবে কি বলবো? এই দেশের লোকেরা পড়ছে সাদাক্তা ওয়া বারারতা, সাদাক্তা ওয়া বারারতা, দুরকম ইবারত পাওয়া যায়। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ লিখেছেন লা আসলাহু, এটার কোনো আসল নাই, অস্তিত্ব নাই, এটাও ঠিক নয়। বরং আপনিও বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মুয়াজ্জিন, আমিও একমত, ঘুমের চেয়ে নামাজ উত্তম। সুবহানাল্লাহ। ভুল ঢুকেছে, বিকৃতি ঢুকেছে। তারপরে এবার আজান শেষ। আজান শেষ হওয়ার পরে এবার কি করবেন? আমাদের দেশে 99% আলেম সাধারণ মানুষের কথা বলে আর কি করব? আমি আলেমদের কথা বলছি। ভুল ঢুকেছে, ভুল ঢুকেছে। আমাদের উস্তাদেরা ভুল করেছে অনেকে, কারণ তাদের উস্তাদেরা এই দেশে কামেল পাস, দাওরা পাস ছিল কম কম। পুরা দেবিদ্দার থানায় একটা দাখিল আলেম মাদ্রাসা আজ থেকে 100 বছর আগে ছিল না। এই যে ধামতি আলিয়া, আজকে এটা কত বড় মাদ্রাসা। 100 বছর আগে ধামতি আলিয়া কি কামেল ছিল? সরসিনা কামেল ছিল? কামেল মাদ্রাসা পুরা বাংলার জমিনে একটাও ছিল না। কামেল পাস করতে হলে যাওয়া লাগতো কলকাতা আলিয়া।
দাওরা মাদ্রাসা পুরা বাংলাদেশে একটাও ছিল না। দাওরা পাস করতে হলে যাওয়া লাগতো দেওবন্দে। কথা বুঝছেন? 100 বছর আগে বাংলাদেশে দাওরা মাদ্রাসাও নাই, আলিয়া মাদ্রাসাও নাই। কিন্তু আমার বাবার বাপ জীবিত ছিল না, আমার দাদার বাপ জীবিত ছিল না। তারা কি কাফের ছিল? হিন্দু ছিল? মুসলিমরা ছিল, কিন্তু কিতাব পড়ার মতো আলেম ছিল না। তাই আমাদের অনেক ওস্তাদ ছিল, আনাকুম বানাকুম তানাকুম, আলিফ বে তে সে পড়াইছে, ঠিক কি না? আলিফ বে তে সে সব এমালা, সব এমালা। ওনাদের দোষ নাই। আরে মাদ্রাসা নাই, পড়বে কই? এই জন্য ফতুয়ার কিতাবের নাম ছিল মকসিদুল মুমিন, নিয়ামুল কোরআন। ওইটা ওনারা পড়েছে, তা থেকে শিখেছে, তা থেকে শিখাইছে। কম জানার কারণে আমলের মাঝে ভুল ঢুকে গেছে। এবার এখন আওয়াজ দিয়ে বলুন তো, বর্তমানে কামেল মাদ্রাসা আছে না নাই? দাওরা মাদ্রাসা আছে না নাই? তাহলে এখন কি ভুল চলবে না সংশোধন করা লাগবে? আজান শেষ, এবার সবাই মিলে দোয়া শুরু করছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা। এই দোয়াটা আজানের পরে পরে এখানে হাজার হাজার লোকের মাঝে, এখানেও 90% এর বেশি হবে। অথচ আজান শেষে দোয়া নয়, আজান শেষে হলো রাসূল বলেছেন সুম্মা সাল্লু আলাইয়া, আমার নাম শুনেছিলা কিন্তু দুরূদটা তখন পড়ো নাই। এখন আজান শেষ, আগে আমার উপরে দুরূদটা পড়ো। আমি হাদিস লিখেছি, হাদিস নাম্বার সহ, কিতাবের নাম সহ। খুবই উপকারী একটি বই, আলহামদুলিল্লাহ 2-3 বছর হয়ে গেছে, হাজার হাজার কপি ছাপানো হয়েছে। আজকের স্টেজও আমার ওয়াজের পরে ড্রাইভার সাহেবের কাছে কিছু কপি পাবেন। নামাজ নিয়ে সব বিভ্রান্তি আলহামদুলিল্লাহ আমি তুলে ধরছি। আপনি আগে দুরূদ পড়ুন, দুরূদ, তারপরে এবার আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আপনি দোয়া পড়েন। কিন্তু দোয়া পড়তে যায় আবার হাত তোলে, এমন কিছু লোক আছে না নাই? অথচ এই দোয়ার মাঝে রাসূল এবং সাহাবারা কখনো হাত তোলেন নেই। এ ভাই আমার, আপনি হাত তোলেন কেন? হুজুর মজা লাগে, হাত তুললে একটু বিনয় বিনয় লাগে। আল্লাহর কাছে ভিক্ষুক যদি হাত পাততে পারে, আমার কাছে টাকা চাইয়া, তাহলে আমি আল্লাহর কাছে হাত তুলবো না কেন? আপনার অসুবিধা কি? আরে এই কথা শুনে মনে হয় যেন কথা তো ঠিকই, আল্লাহর কাছে হাত তুলছে। এবার আমি কিছু প্রশ্ন করি, খাওয়ার আগে দোয়া আছে না নাই? হাত তুলছেন কয়দিন? খাওয়ার শেষে দোয়া আছে না নাই? হাত তুলেছেন। তো আপনি না যুক্তি দিলেন আবার মজা লাগে, এখানে মজা লাগে না কেন? নৌকায় উঠতে দোয়া আছে না নাই? কথা বলেন। গাড়িতে উঠতে দোয়া আছে না নাই? ঘুমাইতে দোয়া আছে না নাই? ঘুম থেকে উঠে দোয়া আছে না নাই? টয়লেটে ঢুকতে দোয়া আছে না নাই? হাত তুলছেন কয়দিন? টয়লেট থেকে বের হতে দোয়া আছে, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফান। তখন যদি হাত তুইলা মুখ মুছতেন, মুখ নাফাক হইয়া যাইত। সুন্নাহর বাইরে গিয়ে মজা পাওয়া যাবে না, সুন্নাহর ভিতরে মজা তালাশ করা লাগবে, ঠিক না? সৌন্দর্যের সংজ্ঞা, সৌন্দর্যের দৃষ্টিভঙ্গি, মজার দৃষ্টিভঙ্গি আপনাকে পাল্টাতে হবে। আমি চা খাচ্ছি, অর্ডার দেওয়ার সময় আমি বললাম, ভাইজান এই চা হবে? দোকানদার বলে জি হুজুর, চিনি ছাড়া দিয়েন। তো আমার পাশে একজনে কই, হুজুর চিনি ছাড়া এটা কি চা? যে কোনো মজা আছে? আমি কই এই মজা তুমি বুঝবা না, ডায়াবেটিক হলে ঠিকই বুঝবা। টাকনুন নিসা আমার ছেলে যদি কাপড় পরে হাঁটে, টাকনুন নিসা আমার বাতিজা যদি কাপড় পরে হাঁটে, ফ্যানটা নিচে নামাইছে, দেখার সাথে সাথে আমার বিরক্ত লাগতেছে, কোনো সৌন্দর্য লাগে না, বরং মন চায় থাপড়াই, এই বেটা ফ্যান তোল, এটা কবিরা গুনাহ। আমার আরেক ছেলে টাকনুর উপরে প্যান্ট পরেছে, তাকে দেখে আমার নয়নটা জুড়াইয়া গেছে। সৌন্দর্যের দৃষ্টিভঙ্গি তোমার মন মতো নয়, ইসলামের আলোকে সৌন্দর্য খুঁজতে হবে। তারপরে আবার মসজিদে গেল, নামাজে দাঁড়াইল,
একামত শুরু হলো। এখন একামত করলে কখন দাঁড়াবে তা নিয়েও ঝগড়া শুরু হলো। কেউ শুরুতে দাঁড়ায়া যায়, কেউ হাইয়া আলাস সালাহ বললে দাঁড়ায়, কেউ কাদ কামাতিস সালাহ বললে দাঁড়ায়। এমন সিস্টেম চালু হয়েছে, যদি কেউ একটু আগে দাঁড়ায় এর দিকে সব বড় করে চাইয়া থাকে। আপনারা এবার বলুন তো, একামতের কখন দাঁড়াতে হবে এই বিষয়টাও জানা দরকার আছে না নাই? এই বইটা আমি লম্বা দলিল সহ লিখেছি, আলেম ওলামাদের খুব কামে লাগবে ইনশাআল্লাহ। দলিল সহ লেখার কারণে কেউ মাথা নাড়ানোর কোনো সুযোগ। ইমাম মুহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ সব আলেমের কাছে গ্রহণযোগ্য বিশ্ববিখ্যাত আলেম, সহিহ মুসলিমের যিনি হাসিয়া লিখেছে, উনি লিখেছেন, এই বইতে আমি উদ্ধৃতি করেছি, একামতের সময় মুসল্লি কখন দাঁড়াবে এ বিষয়ে সরাসরি কোনো হাদিস পাওয়া যায় না। তাই যদি কেউ শুরুতে দাঁড়াতে চায় চোখ বড় করে তাকায়ও না, মাঝে দাঁড়াতে চাই অসুবিধা নাই, হাইয়া আলাস সালাহ বললে দাঁড়াবে অসুবিধা নাই, একবারে কাদ কামাতিস সালাহ বললে দাঁড়াবে অসুবিধা নাই, ফালা বাসা বিহি ফালা বাসা বিহি ফালা বাস, কোনো অসুবিধা নাই। তবে একটা অসুবিধা আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু হাত্তা তারাউনি, ও আমার সাহাবারা, আমি নবী ইমাম, আমাকে না দেখে আগে দাঁড়ায়া যাইও না। মসজিদের মাঝে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করো না, বসে বসে অপেক্ষা করো। ইমাম যদি চায় 5 মিনিট পরেও নামাজ পড়ার অধিকার ইমামের আছে না নাই? তুমি দাঁড়ায় আছো কেন? বসো মিয়া। লা তাকুমু হাত্তা তারাউনি। তারপরে এবার দাঁড়ায়া আধা মাইল ফাঁক রাখে। হ্যাঁ আছে না? ও হ্যাঁ একজন কি হয়েছে, করোনা হয়েছে। ওই এমনি আমরা নাচনেওয়ালি আরো পড়ছে ঢোলে বাড়ি, এমনি বাংলাদেশে ফাঁক করার বদভ্যাস, ঠিক না? অথচ হাদিসে রাসূল বারবার বলেছেন ফাঁক করা যাবে না। সদ্দুল খালাল, হাদিস রাসূল বলতেন সদ্দুল খালাল, তারাসু সব্বু সুকুবাকুম, তারাসু কাছে কাছে দাঁড়াও, ফাঁক বন্ধ করো। আমি নবী দেখতে পাই তোমরা যদি দুজন ফাঁকা রাখো তাহলে মাঝখানে শয়তান বকরির বাচ্চার সুরত ধরে নামাজে মসজিদে ঢুকে তোমাদের অন্তরের মাঝে ওয়াসওয়াসা তৈরি। এখন করোনা বাংলাদেশে আইছে, মসজিদের ভিতরে, বাজারেও আসে নাই, লোকাল বাসেও আসে নাই, ঠিক না? হ্যাঁ, মসজিদে গেছে 2 বন্ধু এক হুন্ডায় চড়ে। হুন্ডায় যখন বইছে আধা মাইল ফাঁকা রাখছিল, তখন পেটের সাথে পেট লাগাইয়া পিঠের সাথে পিঠ লাগাইয়া মোটর সাইকেলে বইছে। তারপরে মসজিদের সামনে নাইমা ভিতরে ডুইকা কয় দূরে খাড়া আজি। বাজারে যখন গেছে একজন আর একজনের লোকে ঠেলাঠেলি কইরা দোকানে মাল কিনছে। লোকাল বাসে করে যখন অফিসে গেছে একসাথে পাশাপাশি বইছে। মসজিদে যাইয়া তারা করোনা খোঁজে। এগুলো শয়তান বাংলাদেশে সৃষ্টি করেছে। এখন কি করোনা আছে? আচ্ছা যা, করোনা গেছে, শয়তানও গেছে, আমরা আবার ফিরে আসা দরকার আছে না নাই? আসুন আমরা কাছাকাছি আসি। তারপরে আবার নামাজ হবে শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ কেমনে শুরু করবা শোনো। ইফতিতাহু আত-তাকবীর ওয়া ইখতিতামুহু আত-তাসলিম। হাদিস قال النبي صلى الله عليه وسلم هكذا, রাসূল এইভাবে বললেন নামাজ শুরু হবে তাকবীর দিয়া, নামাজ শেষ হবে সালাম ফিরাইয়া। এখন বাংলাদেশে নামাজ শুরু হয় মুসল্লার দোয়া দিয়া। এটা নিয়তের আগে, নাওয়াইতুন তো আছে, এটা পরের ঝামেলা। এর আগে আরেকটা ঝামেলা আছে, এটার নাম দিয়েছে মুসল্লার দোয়া। তারপরে নামাজে খাড়ায় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এরকম মুসল্লার দোয়া পইরা নামাজ শুরু করেন। এমন লোক কি আজকের মাহফিলে নাই? আমরাও শুরু করেছি, আমরাও তো ছাত্র জীবনে তাই শিখেছি, আমরাও শিখেছি তাই। আপনি যদি কোনো ভুল করেন, ভুলটা ধরা পড়ে, এটা থেকে ফিরে আসতে কোনো শরম আছে? কোনো লজ্জা আছে?
না ফিরবেন হক পাওয়ার পরে, জানার পরে আপনি মুতাকাব্বির, 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 আপনি অহংকারী, অহংকারী, অহংকারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের ব্যাপারে যখন কথা বললেন, অহংকার বড় খারাপ জিনিস, জান্নাত পাওয়া দুষ্কর। একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুল ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানা ওয়া না'লাহু হাসানা। হুজুর, একজন ব্যক্তি পছন্দ করে তার গায়ের জামা কাপড় সুন্দর হোক, তার জুতা জোড়া সুন্দর হোক, এটা কি অহংকারের লক্ষণ নাকি? রাসূলুল্লাহ বলেন, না না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তাই সৌন্দর্যকে আল্লাহ ভালোবাসে, এটা অহংকার নয়। ইন্নাল কিবরা গামতুন নাস ওয়া বাতারুল হক। অহংকার হলো মানুষকে ছোট মনে করা, হেয় করা, আর অহংকার হলো সত্য প্রকাশ পাওয়ার পরেও গ্রহণ না করা। এই ভাই, আমি সাহসিকতার সাথে আপনাদের শোনাচ্ছি, কোমরে গামছা না বেঁধে বই লিখতাম না। যদি লিখতাম, এই বইয়ের বিরুদ্ধে বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে যেত ফেসবুকে। এই যে শোনা যাচ্ছে না, এই ক্যামেরার মাধ্যমে আমার আলোচনা এমন জায়গায়ও যাবে, হতে পারে এই দেশের হাজার হাজার আলেমের ওস্তাদ ইনিও ভিডিওটা দেখতে পারে। আমারে যারা পড়াইছে এমন ওস্তাদ কি বেঁচে নাই? শাইখুল হাদিস আল্লামা ফজলুল করিম হাফেজাহুল্লাহ আবু নসর আশরাফি ভাইয়ের আব্বা এখনো বেঁচে আছেন। উনার মতো মুদাক্কিক মুহাক্কিক আলেম বাংলাদেশে আমার নজরে পড়ে নাই। হাজার হাজার, ডজন ডজন, শত শত আলেমের সাথে আল্লাহ মিশার সুযোগ আমাদের দিয়েছে। হুজুরের মতো এত তাহকিক ওয়ালা আলেম আমি আজ পর্যন্ত পাই নাই। ও প্রিয় ভাই, আমি বলছি, হুজুরও বেঁচে আছেন, হুজুরও শুনবেন মোবাইলে। লোকজন যায় বলবে, আপনার ছাত্র বাশার এ কি বই লেখছে, হে বইতে লেখছে নিওয়াজ্জাহাতু নাকি নামাজের শুরুতে নাই। হুজুর আমারে কালকে মোবাইল কইরা ডাইকা নিয়ে থাপড়াইতেও পারে, হুজুর যে মেজাজি মানুষ, তুই এটা কি লিখছ। আর যারা আমার বিরোধী আছে হেরা তো একবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু কইরা দিত, ঠিক না? কিন্তু আমি লিখেছি, এই বই প্রকাশ পেয়েছে কত সনে? প্রথম প্রকাশ 2020, 21 গেল, 22 গেল, 23 এসে গেছে। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ এর বিরুদ্ধে কেউ কথা বলে নেই। আরে বলবে কেমনে? আমি তো নিজে বানাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করতেন তাকবীর দিয়া, ইন্নী ওয়াজ্জাহতু তিনি পড়েছেন, এই হাদিস আমি এনেছি। তবে তাকবীরে তাহরিমা বাদার পরে। আর আমরা পড়ি কোন সময়? আল্লাহর হাবিব পড়েছেন তাকবীর দেওয়ার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, এটাও তিনি পড়েছেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, তিনি এটা পড়েছেন। মাঝে মাঝে ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন, কিন্তু তাকবীর দেওয়ার আগে মুসাল্লার দোয়া নামে কোনো দোয়া নেই। রাসূলের নামাজের সাথে আপনি ভেজাল লাগান কেন? তারপরে আবার নাওয়াইতু আনলয়া মারামারি শুরু, মুক্তবে ফিডাফিডি এখনো আছে না নাই? অথচ প্রিয় নবী এবং সাহাবারা নাওয়াইতু আন মুখে উচ্চারণ করে এমন দোয়া, এমন নিয়ত কখনো পড়েন নাই। নিয়তের সম্পর্ক মুখের সাথে না, অন্তরের সাথে। মোজামুল ওসিদ নামে একটা বিখ্যাত আরবি লোগাতের কিতাব আছে। নিয়ত কাকে বলে তাও আমি এখানে এনেছি ওই কিতাব থেকে। নিয়ত হলো আকদুল কলবি জিহাতাল ফিইলি, কাজের প্রতি মনের দৃঢ় সিদ্ধান্তকে বলা হয় নিয়ত। তা আপনি নামাজে খাড়াইছেন, আপনার মনে তো আছে আমি জোহর পড়ছি, আসর পড়ছি, ফরজ পড়ছি, সুন্নাহ পড়ছি, তো মুখে বলা দরকার কি? তারপরে বন্ধু আমার এবার নামাজে দাঁড়াইল। নামাজে দাঁড়ানোর পরে দেখা যায় আমিন জোরে না আসতে তা লইয়া ঝগড়া শুরু, হাত কোথায় বাঁধবে তা লইয়া ঝগড়া শুরু। ইসলামে যদি ওয়াসাত থাকে, হাত বুকে বাঁধবেন সেটাও জায়েজ, নাভির নিচে সেটাও জায়েজ, নাভির উপরে সেটাও জায়েজ, কিন্তু তা নিয়ে ঝগড়া করা জায়েজ না।
আমার বন্ধু, আমরা চলছি ঝগড়ার দিকে। তারপরে এবার আস্তে আস্তে করে আমরা নামাজ শেষ করতে যাচ্ছি। যখন আমরা নামাজ শেষ করি, বাংলাদেশে নামাজ শেষ করার পরে ইমাম সাহেব হুজুরের দোয়ার ঠেলায় যাদের 2-1 রাকাত ছুইটা গেছে তাদের আর উপায় নাই। আরে দোয়া পড়বো না, দোয়া না পড়া উপায় আছে? মসজিদের সভাপতির মা মারা গেছে, আজকের এই দিনেই তো হুজুরকে 500 টাকা দিয়া কইছে হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন। হুজুর তো আজকে মুছে তেল টেল দিয়া রেডি হইয়া দোয়ার জন্য গামছা কোমরে বাঁধছে, সালাম ফিরাইয়া মাইকে 5-7-10 মিনিট দোয়া, ফেরদাউস না পৌঁছাইয়া দোয়া শেষ। অথচ যাদের 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে তাদের কেরাত পড়া দরকার আছে না নাই? তো হুজুরের দোয়ার ধাক্কা কেরাত তো বারবার ছুটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ফরজ নামাজের সালাম ফিরাইয়া 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার 1 বার পড়তেন, এমন হাদিসও আছে। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া পড়তেন, 3 আয়াতুল কুরসি পড়তেন, আরো কত দোয়া, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আরো কত দোয়া রাসূল পড়তেন, হাদিসে সব আছে। কিন্তু সুন্নাহ বাংলাদেশে মরে গেছে। ফরজ নামাজের পরে মুনাজাত আছে না নাই তা নিয়ে আলেমদের মাঝে 2টি মত। একদল আলেম বলেন মুনাজাত আছে, দলিল যদিও পাওয়া যায় না, দলিল নাই, কিছু খোঁড়া যুক্তি দিয়া দলিল দেয়, তাও দিল। আরেকদল আলেম বলেন প্রিয় নবী সাহাবীদেরকে সাথে নিয়ে আমাদের মতো ফরজ নামাজের পরে মুনাজাত করেন নাই। এখন মত পাওয়া গেল 2টা, একদল আলেম বললেন আছে, আরেক দল আলেম বললেন নাই। কিন্তু রাসূল যে সুন্নাহ জিকির গুলা করতেন এ নিয়ে কারো দ্বিমত আছে? এ নিয়ে সব আলেম একমত। কিন্তু এখন হুজুরের দোয়া শেষ, মুসল্লিও খাড়ায়া যায়, ইমামও খাড়ায়া যায়, এই নফল তাসবিহ গুলার খবর আর নেই। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শাস্তি। ও পুরা কপাল্লা মুসলমান, কোথা থেকে বের করেছ এই বেদাতি নীতি? হাদিস আছে, যখন একটা বেদাত আছে একটা সুন্নাহ আল্লাহ তুলে নিয়ে শাস্তি দেয়। একটা বেদাত চালু হবে, আল্লাহ বেদাত দেখে রেগে যায়, খেপে যায়, একটা সুন্নাহর বরকত তুলে নেয়। যখনই সবাই মিলে মুনাজাত নামক এটা চালু করে দিছো, কন্টিনিউ করতেছো, তখন আল্লাহ রাসূলের যে তাসবিহ পড়ার সুন্নাহ ওই নিয়ামতটা মানুষের দিল থেকে তুলে নিয়ে গেছে। ও মুসলমান ভাইরা, আমরা যখন সালাম ফিরাই তখন এটা করি। ওযু যদি মসজিদে ভেঙে যায় মাসালা কি? নামাজ চলাকালে ওযু ভেঙে যেতে পারে না, কি করবেন? যদি মুসল্লির ওযু ভেঙে যায় তাহলে নামাজ ফরজ চলাকালে 2টি কাজ করবেন। একটা হলো নামাজ ওযু যখন ভেঙে গেছে সাথে সাথে নামাজ শেষ। আপনি দাঁড়ানো আছেন দাঁড়ায়া থাকবেন, বসা আছেন বসে থাকবেন, তবে দাঁড়ানো থেকে বসা জায়েজ আছে, অথবা বসা থেকেও দাঁড়ানো জায়েজ আছে। আপনি বুঝাবেন, বুঝ দেবেন আমার আর নামাজ পড়ার সুযোগ নাই, কিন্তু মানুষে কি কয় শরমে বর্মে, তাই আমি নামাজ আপাতত পড়ি, আবার প্রয়োজনে কাজা করব। ওযু ছাড়া সিজদা দিলে কোন আলেম বলেছেন ঈমান চলে যায়, এটা কুফর। এই জন্য মানুষের লজ্জা করা যাবে না, দাঁড়ায় থাকেন বসে থাকেন, এটা একটা মাসালা। আর একটা হলো আপনি মানুষের ভেদ করে করে কাতার এভাবে ধাক্কায়া আপনি চলে যান। প্রশ্ন হবে নামাজির সামনে হাঁটতেছি, উত্তর হবে ইমামের সামনে দিয়ে যদি সুতরা থাকে, ইমামের সামনে ওয়াল থাকে, তাহলে মুসল্লির সুতরার আর প্রয়োজন নেই। তাই যদি আপনি ইমাম হন, ইমামের সামনে দিয়ে আপনি হাঁটবেন না, ইমামের সামনে হাঁটা নিষেধ। কিন্তু মুসল্লি আছে, মুসল্লিরে ধাক্কায় আপনি বের হয়ে যান না, জায়েজ না। ইবনে আব্বাস থেকে হাদিস পাওয়া যায়,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাহাবাদেরকে নামাজ পড়তেছেন, এই অবস্থা আমি একটা ওটে করে নামাজে শামিল হলাম, ওটটাকে ছেড়ে দিলাম, ওটটা ওটের মতো করে হাঁটছে, আর আমি কয়েকজন মুসল্লির সামনে দিয়া হেঁটে গিয়া তারপরে কাতারের মাঝখানে দাঁড়ালাম। নামাজের ভিতরে কেউ বাধা দেয় নাই, নামাজের পরে কেউ কিছু বলে নাই। তাহলে বোঝা যায় ইমামের সামনে সুতরা থাকলে মুসল্লির সামনে দিয়ে প্রয়োজনে হাঁটতে কোনো মানা নেই। হাদিস সহিহ বুখারীতে এসেছে। তা আপনি যদি যান, আমি ওযু করে আবার পড়বো, হাঁটার সুযোগ আছে। তারপরে বন্ধু যদি মসজিদে ঢোকেন, মসজিদে ঢোকে আপনি দেখেন নামাজ চলছে, আরেক পেছ লাগাইয়া দেয়, ইমাম নামাজ পড়ে, এর মাঝে মুসল্লি সুন্নার নিয়ত বাদে সুন্নাহ পড়ে, এমন ঘটনা আছে না নাই? বিশেষ করে ফজরের নামাজে দেখবেন ইমাম সাহেব নামাজ চলছে, পড়াচ্ছেন, আর কিছু মুসল্লি সুন্নাহ নামাজ পড়তেছে। অথচ রাসূলুল্লাহর হাদিস হলো, যখন তোমরা দেখবে ইমাম নামাজ পড়ছে, ইকামত হয়ে গেছে, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, রাওয়াহুল বুখারী। ইমাম যদি নামাজ পড়ায়, ইকামত যদি হয়ে যায়, ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই। এখন কিছু মুসল্লি মনে করতেছে, যদি আমি ফরজ নামাজে শামিল হই তাহলে সুন্নত কখন পড়ব? এজন্য মনে করে ফজরের নামাজ তো লম্বা কেরাত, তাই সুন্নাহ পরেও জামাত পাবো, তো সুন্নাহও হলো জামাতও হলো, দুইটাই তো হয়ে গেল। এটা আপনার যুক্তি। ইসলাম যুক্তির আলোকে চলবে না দলিলের আলোকে। একামত হওয়ার পরে নামাজ পড়তে, ফরজ ছাড়া সুন্নাহ পড়তে মানা করছে নবী মুহাম্মদ নিজে। রাসূলুল্লাহর নির্দেশ লঙ্ঘন করার অধিকার কোন উম্মতের নাই। তবে হ্যাঁ, এই বইতে এটাও লিখেছি, ৩-৪ জন সাহাবীর আমল পাওয়া যায়, ভিতরে ফরজ নামাজ চলছে, ৩-৪ জন সাহাবী তারা সুন্নাহ নামাজ পড়েছে, এমন আমল পাওয়া যায়। ওই আমল দলিল হিসাবে দিয়া কোন আলেম বলছেন, তাহলে সাহাবীরা রাসূলের কথা নিষেধ শোনার পরেও পড়েছে, তাহলে বোঝা গেল ফরজ নামাজ চলাকালে সুন্নত পড়া যেতেও পারে। ওই হাদিসগুলো আনার পরে আমি এবার জবাব এনেছি। আল্লাহর হাবিব নিজে দেখলেন একজন সাহাবী একামতের পরে সুন্নাহ পড়েছে, রাসূলুল্লাহ ফরজের সালাম ফিরাইয়া ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, ও মিয়া, একামত হওয়ার পরে আমরা বললাম ফরজ, তুমি বললা সুন্নাহ, তোমার কাছে কোনটার দাম বেশি, আমাদেরটা না তোমারটা? আপনারা একটু জবাব দেন, ফরজের দাম বেশি না সুন্নাহর দাম বেশি? এই জন্য ওই সাহাবীকে রাসূল প্রশ্ন করতেছে, ফরজের একামতের পরে সুন্নাহ পড়লা, তোমার কাছে কোনটার দাম বেশি, আমাদের ফরজ নাকি তোমার সুন্নাহ? এর মানে দাঁড়ালো রাসূলের নির্দেশ লঙ্ঘন করতে ওই সাহাবীকে রাসূল সমর্থন করলেন, প্রশংসা করলেন না তিরস্কার করলেন? তাহলে রাসূলের নির্দেশের বাহিরে কোন সাহাবীর আমল যদি পাওয়া যায়, রাসূলের সাথে সংঘর্ষ হয়, খেলাফ হয়ে যায়, তখন রাসূলেরটা আমল করবেন না, সাহাবারটা। মাসআলা হলো সাহাবার আমলটা মানসুখ হবে, সাকেত হবে, পরিত্যক্ত হবে, রাসূলেরটাই প্রাধান্য পাবে। আমার ভাইয়েরা, সূরা ফাতিহা নিয়ে কিছু কথা আছে, পড়বেন কি পড়বেন না ইমামের পিছনে, দুটাই হাদিসে আছে, পড়ার হাদিসও আছে, না পড়ার হাদিসও আছে। তবে আমি আমার এই কিতাবে না পড়ার পক্ষেই লিখেছি বেশি। আমরা হানাফি মাযহাবের লোকেরা ওই হাদিসকে প্রাধান্য দেই, যদি এটাও জায়েজ ওটাও জায়েজ, আমাদের মাযহাব যেটাকে প্রাধান্য দিয়েছে হাদিসে থাকলে আমরা সেটাকে প্রাধান্য দেই। কারণ যেই জনপদে যেই সুন্নাহ কায়েম আছে, ওর পক্ষে দলিল থাকলে বিপরীত সুন্নাহ চালু না করাই ভালো। আর যদি কোনো সুন্নাহ দলিল পাওয়া না যায়, তা দলিলবিহীন কোনো আমল করা যাবে না। আমার বন্ধু, নামাজ কেমনে কবুল হবে? নামাজে আছে 13টা ফরজ,
আর কানা হাকাম 13 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। এখন সুদের টাকা দিয়া শরীর মোটা হইছে, গোশের টাকা দিয়া পাঞ্জাবি কিনছে, পরের হক মাইরা যায় নামাজ কিনছে, সুদের টাকা দিয়া মসজিদ বানাইছে, দেহ না পাক, কাপড়ও না পাক, নামাজের জায়গাটাও না পাক করে ফেলেছে। 3 ফরজি বাদ কেমনে কবুল হবে? মসজিদের সভাপতি কারে বানায়? এলাকায় যার টাকা বেশি, ঠিক না? সভাপতি বানাও চৌধুরী সাহেব রে। আগের সভাপতি কি দোষ করছে? আরে উনার দোষ নাই, উনি ভালো মানুষ, কিন্তু টাকা পয়সা খুব একটা মসজিদে দিতে পারে না। যদি চৌধুরী সাহেব রে বানাও তাহলে দোতলার ছাদের টাকা একাই উনি দেবে, আমরা দললে মানা করতে পারতো না। চৌধুরী থাকে গুলশানে, লোকজন উনারে জানায়ও নাই, সভাপতি বানাইয়া ম্যাক্রোবাস রিজার্ভ করে চৌধুরীর বাড়িতে হাজির। অথচ চৌধুরী সাহেবের 3টা সিনেমা হল আছে। ওনার কাছে যাইয়া বলে আমরা আপনারে সভাপতি বানাই লাইছি। উনি কয় আমারে বানাইছো আর মানুষ পাইছো না খুঁজা? আমি তো বাড়িতে যাই না। কই যাওয়া লাগবো না, আপনারে আমরা সবাই সম্মান দিছি। উনি কয় আচ্ছা বানাইছো আর কি করতাম, এখন কেন বানাইছো ক? কই যে দোতলা বানামু, ছাদে রড লাগবো 3 টন, সিমেন্ট লাগবো এত বস্তা, সব মিলাইয়া 1,05,000 টাকা হইলে ছাদটা হয়। উনি কয় যাও যাও দিয়া দিলাম 1 চেকে 5 লাখ। অথচ সিনেমা হলের টাকা হারাম না হালাল? জোরে বলেন হালাল না হারাম? ওই বেটার টাকা দিয়া মসজিদ বানাইতে তোমারে কইছে কে? যে যত টাকা দেয় জিন্দাবাদ তত ভরে দেয়। ও বন্ধু, জিন্দাবাদের দরকার নাই। রাসূলের মসজিদ ছিল কাঁচা, প্রয়োজনে কাঁচা মসজিদে নামাজ পড়বা, হারাম টাকা লাগানো যাবে না। ওখানে সেজদা দিলে সেজদা কবুল হবে না। 13 ফরজের মাঝে একটা ফরজ আছে কেরাত পড়া। এখন অশুদ্ধ কেরাতে নামাজ হবে কেমনে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। কেন ফিরাইতে পারে না? আশা করি আজকের ওয়াজ শুনে কিছু হইল বুঝে আসছে। আকিমিস সালাহ, ও নবী আপনি নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায় থেকে, অশ্লীলতা থেকে মানুষকে ফিরাইয়া রাখবে। আমার বন্ধু, সমাজে যত অন্যায় আছে, অনাচার আছে, অশ্লীলতা আছে, চুরি আছে, ডাকাতি আছে, রাহাজানি আছে, চিন্তায় আছে, মদপান আছে, অপহরণ আছে, খুন আছে, ধর্ষণ আছে, আছে না নাই? এসব থেকে যদি বাঁচতে চান, ও প্রিয় নবী আপনি নামাজ কায়েম করুন, নামাজ অন্যায় থেকে ফিরাবে। সুবহানাল্লাহ। এই ঘোষণাটা কার? জোরে বলতে হবে কার? আল্লাহর কথার মাঝে সন্দেহ আছে নাকি? নিশ্চয়ই অন্যায় থেকে ফিরাইয়া রাখবে কে? নামাজ। আল্লাহ বলছে নিশ্চয়ই, গুরুত্ব দিয়ে বলেছে। এবার বলুন তো, নামাজ পড়েও সুদে টাকা লাগায় এমন নামাজি আছে না নাই? তো হেরে নামাজ সুদ থেকে বাঁচাইতে পারলো না। নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে, আমার রব ঘোষণা দিচ্ছেন। অথচ অফিসার 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘোষণা দিলে ফাইলে সিগনেচার করে না, এমন অফিসারও আছে না নাই? নামাজ পড়ে সুদে টাকা লাগায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে মালে বেজাল দেয়, নামাজ পড়ে বোনের হক বোনেরে দেয় না। অথচ বাপ মা মরছে 10 বছর আগে, বোন যদি জায়গা জমিন দাবি করে, চোখ বড় করে ধমকায়া বের করে দেয়, এমন নামাজি ভাই আছে না নাই? তো হেরে ওর নামাজ অন্যায় থেকে ফিরাইলো কই? আমার আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। অথচ আমরা দেখছি নামাজিরাও হাজার হাজার অন্যায় করে। কারণটা কি?
এই কারণটা একটু গবেষণা করা দরকার আছে কিনা? মসজিদেও যায়, আবার সিনেমা হলেও যায়, মাহফিলও যায়, আবার মমতাজ বেগমের কনসার্টেও যায়। নামাজি তেমন হওয়ার কথা নয়। নামাজ কেন অন্যায় থেকে ফিরায় না? কারণ কি? কারণ হলো বন্ধু, যেই নামাজ তুমি পড়তেছো ওই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না। তোমার নামাজের মাঝে রূহ নাই। তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরানোর মতো নামাজ তুমি পড়ছো না, তাই তোমার নামাজের মাঝে বেজাল লেগে গেছে। এখন নামাজ আজকে ব্যর্থ হচ্ছে কেন? তার এক নাম্বার কারণ, আমাদের অনেকের নামাজ রাসূলুল্লাহর নামাজের সাথে মিল নাই। قال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي। প্রিয় নবী বলেছেন, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছো যেইভাবে। একজন সাহাবী রাসূলুল্লাহর মসজিদে নামাজ পড়লেন। প্রিয় নবী তার নামাজটা দেখলেন, সালাম ফিরানোর পরে তাকে ডাকলেন, ডেকে বললেন কি? সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। অথচ সে মাত্র সালাম ফিরাইছে। ওই লোকটা আবার গিয়ে নামাজ পড়লো। সালাম ফিরানোর পরে প্রিয় নবী তাকে লক্ষ্য করে আবার বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। আল্লাহর হাবিব বলেন নাই তোমার নামাজ হয় নাই, বলছে তুমি নামাজ পড়োই নাই। কথা কি বোঝেন? ও লোকটা আবার বলল, প্রিয় নবী আবার বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োই নাই। ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এসে ভালো নামাজ জানি না। আল্লাহর হাবিব বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার থেকে নামাজ শিখো, আমি পড়ি যেভাবে তোমাকেও পড়তেই হবে সেভাবে। হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, এই লোকটা নামাজ পড়েছিল, নামাজের মাঝে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় নাই, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে নাই। তাই রাসূল বলেছেন, তুমি নামাজ পড়োই নেই। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে না, এমন কিছু নামাজি আমাদের দেশেও আছে কিনা? অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। ওয়াজিব তরক করলে সাহু সিজদা দিতে হয়, আর যে জেনে বুঝে ওয়াজিব তরক করতেছে বেটা তো সাহু সিজদাও দেয় না, তাই তার নামাজটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। قال النبي صلى الله عليه وسلم خذوا عني مناسككم। শুধু নামাজ নয়, ও উম্মাত, তোমার ইসলাম, তোমার দ্বীন আমি নবী থেকে গ্রহণ করো। এজন্য সব জায়গায় নবীকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। নবীর সাথে যদি আপনার আমার ইবাদত না মিলে, এই ইবাদতের দাম আল্লাহর কাছে এক আনাও নাই। আল্লাহর হাবিব যখন যা করেছেন আমরা তখন তা করব, তিনি যা করতে বলেছেন আমরা তা মান্য করব। তাকে অনুসরণ করে ইবাদত করতে হবে, তার সাথে মিলবে না এই ইবাদত আল্লাহ নেবে না। এই নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাতেও পারবে না। মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা, রাসূলের মাপে হবে ইসলাম। মাথা আপনার, টুপিও আপনার, তাই আমার মাথার মাপে আমার টুপি, আমার গায়ের মাপে আমার জামা। ইসলাম কি আমার না আল্লাহর? কথা বলতে হবে। ইসলাম কার? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ
সূরা নসরের মাঝে আল্লাহ বলছে আপনি দেখতে পাবেন মানুষ আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করছে। দ্বীন কার? ফি দীনিল্লাহ। আপনার মাথা, আপনার মাথার টুপি আপনার মাপে হবে, গা আপনার জামা হবে আপনার মাপে, ইসলাম আপনার না, তাই মন মতো ইবাদত করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মানুষকে আল্লাহর প্রতি আহ্বান শুরু করলেন, লাত, মানাত, উজ্জা, হবল, ইয়াসাফ, নায়েলাব, ইয়াগুস, তাদের 360 দেবতা, এই দেবতাগুলোর অসারতা তুলে ধরলেন। এই মূর্তি পূজা করলে ঈমান থাকবে না, এই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারে না। মাটির বানানো মূর্তির পূজা নয়, ইবাদত নয়, বরং মাটির মালিকের ইবাদত করা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকজন পাথর মারতে শুরু করলো। সর্বপ্রথম পাথর যে লোক মেরেছে সে ছিল রাসূলের আপন চাচা আবু লাহাব। প্রিয় নবী যখন বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, তোমরা লাত ছেড়ে দাও, মানাত ছেড়ে দাও, উজ্জাকে ছেড়ে দাও, হবলকে ছেড়ে দাও, তোমাদের 360 দেবতা তারা ইলাহ নয়, বরং তোমরা সকলে বলো ইলাহ হলো একজন, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তুফলিহু, তাহলে তোমরা সফল কাম হবে। আপন চাচা আবু লাহাব একটি পাথর কুড়িয়ে হাতে নিয়া প্রিয় নবীর দিকে নিক্ষেপ করে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু আলিহাদা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এজন্যই আমাদেরকে ডেকেছো নাকি, একত্রিত করেছো নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআনের কথাগুলো প্রকাশ না করতেন, ওহী তিনি গোপন করতেন অথবা তাদের সাথে সমঝোতা করতেন। যে সূরা কাফিরুন যদি শুনাই, আবু জেহেল তো আমার মুরব্বী, আবু লাহাব তো আমার মুরব্বী, তারা আমার কাছে একটা সমঝোতার প্রস্তাব আনছে। এখন সূরা কাফিরুনের মাঝে সমঝোতা আল্লাহ গ্রহণ করেছে না প্রত্যাখ্যান করেছে? এখন এটা যদি আমি পড়ে শোনাই তাহলে তো মুরব্বীরা আমার উপরে ক্ষেপে যাবে, রেগে যাবে। তাই আপাতত সূরা কাফিরুন আমি গোপন রাখি, দেখি পরিবেশ কোন দিকে যায়। আপনাদের কাছে জবাব চাই, প্রিয় নবী সূরা কাফিরুন গোপন করেছেন না তেলাওয়াত করে শুনাইছেন? আল্লাহর হাবিব যখন তাদের সমঝোতা প্রত্যাখ্যান করলেন, তারা দ্বিগুণ ক্ষেপে গেল, তেলে বেগুনে জ্বলে উঠল। এই কালেমা গ্রহণ করেছে কে? খোঁজ করে বের করো। বেলালকে পাওয়া গেল, গলায় রশি লাগাইয়া টানতে শুরু করলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটায়া বেহুশ করে উনার নিথর দেহটা জ্বলন্ত আগুনের কয়লার উপরে রেখে বুকে পাথর চাপা দিয়ে দিল। ওই আগুনের অঙ্গার উনার চামড়া, উনার মাংস দগ্ধ করে বড় বড় গর্ত হয়ে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আম্মারের পরিবার ঈমান গ্রহণ করেছে, তাই তাদেরকে পিটালো, মারলো, বেহুশ করলো। উত্তপ্ত বালিকা রাশির উপরে রোদের বেলায় শোয়া রাখতো, বুকে পাথর চাপা দিয়া আবু জেহেল একটা বর্ষা হাতে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর আঘাত করে তাকে শহীদ করে দিল। রাসূল যদি সমঝোতা করতেন, পরিবেশ এতটা উত্তপ্ত হতো না। আল্লাহর হাবিবকে ধ্বংস হোক এমন বদদুয়া দিয়া আবু লাহাব পাথর মারল। আল্লাহ তাআলা এটা সহ্য করলেন না, তাই তিনি আবু লাহাবের বদদুয়া আবু লাহাবের দিকে ফিরাইয়া দিয়া তিনি সূরা লাহাব অবতীর্ণ করলেন সে মক্কাতেই। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আমার নবী নয় আবু লাহাব, তোর দুই হাত ধ্বংস হোক, তুই নিজে ধ্বংস হোক।
আল্লাহ শুধু আবু লাহাবকে বললেন না, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, ধ্বংস হোক আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, যেই মহিলা প্রিয় নবীকে আঘাত করার জন্য তার কাঁধের মাঝে একটা লাকড়ির টুকরা বহন করে বেড়াতো, আর মানুষকে বলতো মুহাম্মদকে সামনে পেয়ে যদি সে আমার মূর্তির বিরুদ্ধে কথা বলে আমি এই লাকড়ি দিয়া, কাঠের টুকরা দিয়া মুহাম্মদের মাথা আঘাত করব। হাম্মালাতাল হাতাব, লাকড়ি বহনকারী মহিলা, সেও ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিবের উপর আল্লাহ সূরা লাহাব নাজিল করে আবু লাহাবের বদদোয়া আবু লাহাবের দিকে ফিরাইয়া দিলেন। আপনারা বলুন তো, এই সূরাটা যখন নাজিল হয় মক্কার পরিবেশ রাসূলের অনুকূলে ছিল না প্রতিকূলে? আওয়াজ দিয়ে বলতে হবে। শান্ত ছিল না অশান্ত? মুসলমানদের অবস্থা সেখানে ভালো ছিল না খারাপ? এই অবস্থায় যদি আবু লাহাবকে বদদোয়া দিয়া সূরা লাহাব নাজিল হলো, তেলাওয়াত করে রাসূল শোনায়, পরিস্থিতি ভালো হবে না আরো খারাপ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওহী লুকাতেন তাহলে তিনি সূরাতুল লাহাব লুকাতেন। কারণ মক্কার জ্বলন্ত পরিস্থিতিতে যদি সূরা লাহাব রাসূল তেলাওয়াত করে শোনান, আবু লাহাব আরো ক্ষেপে যাবে, আরো চটে যাবে। জানা থাকলে একটু জবাব দিন। আবু লাহাব সাধারণ মানুষ না মক্কার নেতা? কথা বলেন না কেন ভাইরা? নেতার অধীনে কিছু কর্মী আছে না নাই? এখন আবু লাহাব যদি রাসূলের উপর আরো ক্ষেপে যায় তাহলে মক্কার কর্মীরাও ক্ষেপে যাবে, মুসলমানদের পরিস্থিতি আরো জটিল হবে, মায়ের আরো বেশি খাওয়ার সম্ভাবনাও দেখা দেবে। প্রিয় নবী পারতেন। সূরা লাহাব নাজিল হলো, রাসূল যদি সাহাবাদেরকে তেলাওয়াত করে না শোনাতেন তাহলে সূরা লাহাব যে আল্লাহ নাজিল করছে সাহাবাদের জানার কোনো সুযোগও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হতো, রাসূলের পাশে যারা বসা থাকতেন তারা কি শুনতে পেত? জি না। মাঝে মাঝে তারা শুনতো, ওহী আসলে ওই আওয়াজটা ছিল ভ্রমরের গুঞ্জরণের মতো। এটা মাঝে মাঝে হতো, সব সময় না। মিসলা সালসালাতিল জারাস, মাঝে মাঝে ওহী আসতো ঘন্টা ধ্বনির আওয়াজের মতো। কি আওয়াজ? এটা নবী ছাড়া কেউ বুঝতো না। মাঝে মাঝে ওহী এলকা করা হতো কলবে, এটা আল্লাহর হাবিব নিজে শুধু অনুভব করতেন, দুনিয়ার কেউ অনুভব করতে পারতো না। তাহলে জিবরিল আমিন সূরা লাহাব নাজিল করে গেলেন। মক্কার পরিস্থিতি বড় খারাপ। রাসূলুল্লাহ যদি চাইতেন, আল্লাহ যদি কখনো পরিস্থিতি অনুকূল করে দেয়, তখন সূরা লাহাব তেলাওয়াত করে শোনাবো, আপাতত গোপন রেখে দেই, সুযোগ ছিল কিনা? কিন্তু রাসূল কি গোপন রেখেছেন? কারণ ওহী গোপন রাখার কোনো অধিকার নবী মুহাম্মদেরও নেই। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও প্রিয় নবী, কিতাব থেকে আমি যা নাজিল করি ওহী হিসাবে তা তেলাওয়াত করুন, প্রচার করুন, বলুন। তো গোপন রাখবোটা কেমনে? আল্লাহ তো গোপন রাখতে বলে নাই। অন্য আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। এটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার রাসূল, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা মেসেজ যায়, ওহী হিসাবে যা পাঠানো হয়, কিতাব থেকে যা নাজিল করা হয়, বাল্লিগ, আপনি সেটা প্রচার করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, রবের পক্ষ থেকে যা এসেছে প্রচার করুন, লুকাবেন না, গোপন করা যাবে না। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি এটা না করেন, কিছু ওহী গোপন রাখেন, কিছু ওহী প্রকাশ করেন, তাহলে প্রমাণ হবে আপনি রিসালাতের দায়িত্ব পালন
করেন নাই। قل إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم। আরেক আয়াতে আল্লাহ বলেন, ও নবী আপনি উম্মতকে জানাইয়া দেন, ওহির মাঝে যে নিউজগুলো থাকে, মেসেজগুলো থাকে, নির্দেশগুলো থাকে, নিষেধাজ্ঞা থাকে, এটা শুধু তোমরা মানতে বাধ্য নও, ওহি মানতে আমি নবীও বাধ্য। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। যদি আমি ওহি থেকে কোনো কিছু অবাধ্যতা করি, লুকায়া রাখি, প্রচার না করি, আমল না করি, তাহলে কিয়ামতের কঠিন আযাবের ভয় আমি নবীও করি, আল্লাহ সেদিন আমাকেও ছাড় দেবেন না। তাই প্রিয় নবী সব বলেছেন, ওহি হুবহু আমল করেছেন, ওহির বাহিরে বলেন নাই, ওহির বাহিরে চলেন নাই, ওহির বাহিরে কোনো কাজ করেনও নেই। এবার আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করে জানতে চাই, রাসূল তো চলে গেছেন, নতুন করে কোন রাসূল কোন নবী আসার সম্ভাবনা আছে নাকি? সম্ভাবনা আছে নাকি? নবী তো আর আসবে না। এখন ওহি প্রচার করার দায়িত্ব নবীর ওয়ারিস আলেমদের কাঁধে আছে না নাই? এখন রাসূল তো ওহি সব প্রচার করছে, এখন আলেমরা সব প্রচার করবে না কিছু লুকাবে? কিন্তু আমাদের দেশে ওয়াজদের খবর কি, বক্তাদের খবর কি, পীর সাহেবদের খবর কি, খতিব সাহেবদের খবর কি? যেই ওয়াজ করলে খতিবই চলে যেতে পারে, কোরআনের যেই কথা বললে মুরিদ কমে যেতে পারে, কোরআনের যেই আলোচনা করলে জেলে যাওয়া লাগতে পারে, কোরআনের কিছু আলোচনা আছে করলে ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে। পরিস্থিতি খারাপ দেখে কোরআনের ওই আলোচনা করে না এমন হাজার হাজার আলেম আছে না নাই? তারা ওহিকে দুই ভাগে ভাগ করে নিয়েছে। যে ওয়াজ করলে মার খাবে না, মামলা হবে না, হামলা হবে না, সেগুলো সব সময় তারা বলে। এই জন্য দেখবেন যত পীর আছে জিকিরের ওয়াজ করে, নামাজের ওয়াজ করে, যত বক্তা আছে কোরআন পড়ো, কোরআন বুঝো, ওয়াজ করছে পর্দা করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে, চোর ধরে হাত কাটো এমন আইনও কোরআনে আছে না নাই? এই আইনের ওয়াজ কি সব পীর সাহেব করে? সব আলেম ওলামা করে? ডাকাত ধরে সরে দাও, জেনা করলে পাথর মারো, আমার প্রিয় ভাই মদ পান করলে 180 বেত লাগাতে হবে, এমন বিধানও ইসলামে আছে না নাই? জমিন যার আইন চলবে শুধু তার, এমন কথা আল্লাহর কোরআনের মাঝে আছে না নাই? আলা লাহুল খালকু ওয়াল আমর, এটা কোরআনের আয়াত, কোন আলেম বানায়া বলবে না, বলার সুযোগও নাই। প্রভু বলছেন সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, কারো আইন চলবে না। আপনারাই বলুন তো, এই ওয়াজগুলো সকল আলেম করে নাকি? তারা কোরআনকে দুই ভাগে ভাগ করেছে। নামাজের ওয়াজ করলে মার খাওয়া লাগে না, তাসবির জিকিরের ওয়াজ করলে জেলে যাওয়া লাগে না, হজের ওয়াজ করলে কেউ আপনার বিরুদ্ধে খেপবে না। কিন্তু যেই মাত্র আপনি আল্লাহর আইনের কথা বলবেন, জমিন কোরআনের আইনে চলবে, আপনাকে মৌলবাদী রাজাকার বলে ডাকা হবে। দোষ করা লাগবে না, বিনা দোষে জেলখানায় থাকা লাগবে। এই জন্য এখন আমাদের দেশের আলেম ওলামা পীর সাহেবেরা তারা এমন ওয়াজ করে যে ওয়াজ করলে কোনো অসুবিধা নাই। আলেমরা দুই ভাগে বিভক্ত, খতিবরা দুই ভাগে বিভক্ত, বক্তারা দুই ভাগে বিভক্ত। সবাই দাবি করে আমরা নবীর ওয়ারিস। নবী তৌহিদ থেকে কিছু গোপন করেন নাই, কিছু লুকান নাই, সব বলেছেন।
তাহলে নবীর ওয়ারিস দাবি করলে কোরআন হাদিসের কোনো কথা লুকানোর অধিকার তোমার নেই। এখন আমরা দেখি কিছু আলেম তারা দিনের কথা বলছে, তাদের পেট দিন দিন মোটা হয়, গর্দান দিন দিন তাজা হয়, চেহারা দিন দিন নুরানি হয়, ফুলের মালার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, দরবারে দিন দিন মুরিদ বৃদ্ধি পায়, তারা জেলে যাওয়া লাগে না। আর একদল আলেম তারা বাড়িতে ঘুমাতে পারছে না। পরিস্থিতির জটিলতা দেখে হক কথা বলা বন্ধ করে দিলেন। এ হুজুর, ও আলেম, ও বক্তা, ও পীর সাহেব হুজুর, সমাজের এত অসঙ্গতি, আপনি এই জুলুম অত্যাচার নিয়ে, অসঙ্গতি নিয়ে কথা বলেন না। নামাজ পড়তে যে আল্লাহ বলছে, রোজা রাখতে যে আল্লাহ বলছে, চোর ধরে হাত কাটার জন্য সে আল্লাহই তো বলছে। এখন আপনি নামাজ রোজার ওয়াজ সব সময় করেন, ওই ওয়াজ আপনি কেন করেন না? কয় আরে মিয়া, পরিস্থিতি খারাপ, বুঝো না, আল্লাহ যদি সময় দেয় তখন কমু। ওরা এটার নাম দিছে হিকমত, এবং হিকমতের পক্ষে দলিল দিয়ে বলে আল্লাহ নিজে তো বলছে, ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কোরআনের মাঝে তো আল্লাহ বলছে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে হিকমতের সাথে ডাকো। এখন আমি যেই কথা কইলে জেলে যাওয়া লাগবে, মাইর খাওয়া লাগবে, তো আমরা সবাই যদি জেলে চলে যাই, আল্লাহর কথা কইব কে? এই জন্য আমরা হিকমতের সাথে কইতাছি, যেন জেলে যাওয়া না লাগে, মাইর খাওয়া না লাগে, চাকরি যেন চলে না যায়। হিকমতের দোহাই দিয়া হক কথা বন্ধ করো না। হক না বললে তুমি বোবা শয়তান হয়ে যাইবা। আসাকিতু আনিল হাক্কি শয়তানুন আখরাস। আপনি হক কথা না বলে যদি চুপ করে থাকেন, তাহলে আপনি হবেন বোবা শয়তান, বোবা শয়তান। আমার বন্ধু, হিকমতের দোহাই দিয়া সত্য কথা লুকানো এটা হিকমত নয়, এটা হিকমত হতে পারে না। হিকমত হলো কৌশলে সব সত্য কথা তুলে ধরা। হিকমত মানে ওহী লুকানো। জোরে বলবেন, হিকমত মানে ওহী লুকানো। হিকমত যদি ওহী লুকানো হতো, রাসূলুল্লাহ সূরা লাহাব লুকাতেন, সূরা কাফিরুন লুকাতেন, ঠিক না? নতুন হিকমত তোমরা আবিষ্কার করছো। আল্লাহর হাবিবের মতো মহামানব যদি ওহী লুকালে আল্লাহ কিয়ামতের দিন ধরবেন। সব প্রচার না করলে প্রমাণ হবে ফামা বাল্লাগতা রিসালাতাহু, তুমি রাসূল তো পালন করো নাই। তাহলে আপনারা যারা আলেম ওলামা আছেন, কোরআনের কিছু বলবেন, কিছু বলবেন না, তাহলে আপনি ওয়ারিসে নবী দাবি করলে প্রমাণ হবে আপনি খেয়ানতকারী ছিলেন, আপনি প্রকৃত নবীর ওয়ারিস হতে পারেন নাই। আমার বন্ধু, রমজান যখন আসে রোজার ওয়াজ করে নাম, এমন আলেম সারা বাংলাদেশে একজনও পাবেন না। 3.5 লাখ মসজিদ থেকে রোজার ওয়াজ হবে। হজের মাস যখন আসে, তখন বাংলাদেশের 3.5 লাখ মসজিদ থেকে হজের ওয়াজ হয়। আমার প্রিয় ভাইয়েরা, এমন একজন আলেমও পাবেন না যিনি হজের ওয়াজ করে নাই। অথচ কোরআনে রোজার আয়াত আইছে 4-5টা মাত্র। হজ করেছেন রাসূল জীবনে মাত্র একবার। রাসূলুল্লাহ রোজা রেখেছেন জীবনে 9 বার। আল্লাহর হাবিব রোজা রাখলেন 9 মাস, 9 মাসে 9 বার। হজ করেছেন জীবনে একবার। আর তিনি জিহাদের মাঠে সেনাপতি ছিলেন 27 বার। রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, জীবনে একবারও জিহাদের ওয়াজ করে নাই এমন আলেম ওলামা আছেন না নাই? নামাজের ওয়াজ করে নাই এমন হুজুর আপনি বাংলাদেশে একজনও পাবেন না। সব আলেম নামাজের ওয়াজ করেছে, নামাজের ওয়াজ করে।
নামাজের কথা কোরআনে এসেছে ৮২ বার, অথচ জিহাদের কথা কোরআনে এসেছে ৫০০ বার। এখন যারা জিহাদের আলোচনাই করলো না, আল্লাহর আইনের কথাই বললো না, আমার বন্ধু চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে চড়াও, আল্লাহর ফৌজদারি বিধানগুলা নিয়ে কোনোদিন ওয়াজ করলো না, তারা কি পুরা ওহী প্রচার করে না ওহী কিছু লুকাইছে? আর যারা লুকায় আল্লাহর কাছে তাদের জবাব দিতেই হবে। এখন আমার আলোচনা যারা শুনতেছেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা শুনতে পাবেন, ও প্রিয় আলেম ওলামা ভাই, আপনার হাতে ধরে পায়ে ধরে আপনাকে বলছি, আপনারা শুধুমাত্র বেছে বেছে সাবজেক্ট নিয়ে ওয়াজ করবেন না। নামাজ রোজার ওয়াজ যখন করবেন, আপনাকে আল্লাহর আইন, আল্লাহর জিহাদের ওয়াজ করা লাগবে। তাহলে বাংলার মানুষগুলো জানবে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। শুধু নামাজ রোজা করে জান্নাত পাওয়া যাবে না, তারা বুঝবে জমিন আল্লাহর আইনও কায়েম করতে হবে, এটাও আল্লাহর অর্ডার। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। নামাজ কেন পড়ছো মুসলমান? জান্নাত পাওয়ার জন্য। রোজা কেন রাখছেন? জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। শীতের মাঝে ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যাইয়া নামাজ পড়ছো। অথচ শোনো মুসলমান, আল্লাহ কোরআনের মাঝে বলছেন তোমরা কোরআনের কিছু মানবা, বাকি কিছু মানবা না, তোমার কপালে জান্নাত নাই। ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা কিছু মানে কিছু মানে না, কিয়ামতের দিন কঠিন, জাহান্নামের আযাবে আমি ধাক্কা মেরে ফেলে দেব। এই দেশের লাখ লাখ নামাজি আজকে আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান করছে, এজন্য দায়ী হচ্ছে হযরত আলেম ওলামারা। কারণ সব আলেম যদি পূর্ণাঙ্গ ইসলামের কথা বলতো, তাহলে যে ব্যক্তি বেনামাজি তার কাছেও মেসেজ চলে যেত, শুধু নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না, নামাজও পড়তে হবে, আল্লাহর জমিনে আল্লাহর বাকি আইনও মানতেই হবে। আচ্ছা, আপনাদের এই গ্রামে বেনামাজি আসেনি? আছে না? বেনামাজিরে বলবেন ভাই নামাজ কেন পড়ো না? এই বেনামাজি ভাই, নামাজ দরকার আসেনি? বেনামাজি মাথাটা একটু নত করে বলবে ভাই নামাজ তো লাগবেই, কিন্তু আমি পড়ি না, এটা আমার দোষ। এই বেরোজগারি, তুমি রোজা রাখো না কেন ভাই? দিনের বেলা সিগারেট টানছ, দেখবেন সিগারেটটা লুকাইবে, আর মুরব্বি যদি ধমক দেয় পালাইয়া দেবে, তারপরে বলবে ভুল হয়ে গেছে, রোজা আমি রাখি না, আমার দোষ। খেয়াল করুন, সে স্বীকার করতেছে রোজা লাগবে, সে স্বীকার করতেছে নামাজ লাগবে, সে কাফের হয় নাই, সে হলো ফাসেক। অস্বীকার করলে হতো কি? আরে আলেম ভাইরা কথা বলেন না, অস্বীকার করলে কি হইতো? সে কি কইছে নামাজ লাগবে না? এটা কিন্তু বলে নাই। সে বলছে আমি পড়ি না, আমার দোষ, নামাজ তো লাগবে, রোজাও তো লাগবে, আমি রাখি না, আমার দোষ। কিন্তু যদি কইতো রোজা লাগবে না, ঈমান থাকতো? এবার ইসলামের আইন, আল্লাহর আইন সমাজে যখন কায়েমের করার কথা বলা হয়, অনেক নামাজিও আছে কই সব দরকার নেই। তো রোজা দরকার নাই বললে ঈমান যায়, নামাজ দরকার নাই বললে ঈমান যায়। আল্লাহ আমার আইন ছাড়া কারো আইন চলবে না, আর তোমার চেহারা কালো হয়ে যায়, তুমি কই সব কইেন না, দরকার নাই। মসজিদের খতিব এমন ওয়াজ করলে ইমাম সাহেবরা কয় হুজুর আপাতত এই ওয়াজ দরকার নাই, তো তোমার ঈমান থাকবে কেমনে? এই জন্য সব মাসলাকের আলেমেরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন লাগবে ওয়াজ শুরু করত, যারা আল্লাহর জমিনে দ্বীন বিরোধী তারাও নমনীয় হয়ে বলতো ইসলাম লাগবে, আমরাও একমত। আর যখন আস্তে আস্তে করে মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে একমত হয়ে যাবে, তখন এই জমিনে কোরআনের আইন ঠেকানোর সাহস আর কেউ করবে না। এই জন্য ওহী লুকাবেন না,
সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের প্রথম মেসেজ গেল। এখন দ্বিতীয় মেসেজ হলো